আসলে বিষয়টা আসলে খুবই দুঃখজনক। রাঙামাটি শহরটা আমাদের প্রিয় শহর, একটা সমৃদ্ধ শহর। আমরা সকলে মিলে এই এলাকায় বসবাস করি, কিন্তু গতকাল এবং গত পরশু দিন যে পার্বত্য এলাকায় যে অনাকাঙ্ক্ষিত যে ঘটনা ঘটেছে, এটা অত্যন্ত নিন্দনীয়, দুঃখজনক। বিষয়টা আমরা আশা করিনি। এই শহরে আমরা সকল সম্প্রদায়ের এটা যে সহমত নিশ্চিত করেছিলাম, একটা গোষ্ঠী কিংবা কিছু উগ্রবাদী গোষ্ঠী যে কাজটা করে, যে খাগড়াছড়ি একটা বিচ্ছিন্ন ঘটনাকে টেনে এনে রাঙামাটি পার্বত্য জেলা শহরে যে তাণ্ডব চালিয়েছে, তার আমরা তীব্র নিন্দা জানাই। বিশেষ করে বর্তমান সরকার আজকে দেড় মাসের সরকার ক্ষমতায় বসেছে, এবং এই সরকারের প্রতি আমাদের বিএনপির পূর্ণ সমর্থন রয়েছে। সরকার যখন দেশকে গোছানোর কাজে যখন ব্যস্ত রয়েছে, ঠিক এই সময়ে আমার মনে হচ্ছে যে একটা পরিকল্পনা করে এই সরকারকে একটা বেকায়দায় ফেলানোর জন্য এই কাজটা করেছে। তো আমরা আহ্বান রাখতে চাই, বিশেষ করে আমরা কোনোদিন দেখি নাই কোনো ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা করতে। আমরা বিশেষ করে আমার জন্মের প্রতি আমরা কোনো দেখিনি। এবারে সর্বপ্রথম দেখলাম একটা ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে হামলা হয়েছে। এর মাধ্যমে যেহেতু মানুষের সবচেয়ে একটা অনুভূতির জায়গা হলো ধর্মীয় প্রতিষ্ঠান, তো সেখানকার লোকগুলাকে হয়তো উস্কে দিয়ে একটা অনাকাঙ্ক্ষিত অন্য একটা ঘটনার কোনো পরিকল্পনা রয়েছে কিনা। তো আমরা আহ্বান রাখতে চাই রাঙামাটিবাসী সকলকে যে এই শহরটাকে আমাদের সকলের সমৃদ্ধির মধ্যে রক্ষা করতে হবে, সকলকে ধৈর্য ধারণ করতে হবে, শান্ত থাকতে হবে, এবং যারা দুষ্কৃতিকারী, যারা বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, তাদেরকে আইনের আওতায় আনতে হবে, তাদের কঠোর শাস্তির বিধান করতে হবে। আপনারা জানেন ইতিমধ্যে আমাদের বাংলাদেশ জাতীয় দলের মহাসচিব, আমাদের চেয়ারম্যান বিবৃতি দিয়েছেন যেন এই বিষয়গুলোর জন্য কঠোরভাবে নজরদারি করা হয়, এবং আগামীতে যেন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, এই বিষয়ে আমরা সকলে মিলে, সকল সম্প্রদায় মিলে আমরা ঐক্যবদ্ধ কাজ করব। এবং এই সরকারের আইন শৃঙ্খলা বাহিনী ল অ্যান্ড অর্ডার মেনটেন করার জন্য আমরা সকলে মিলে আইন শৃঙ্খলা বাহিনীর সব সহযোগিতা করতে হবে, এটা আমাদের দাবি। এবং যারা আজকে ঘটনা ঘটিয়েছে, কীভাবে আসলো, কোত্থেকে আসলো, কীভাবে এসে শহরে ঘটনা ঘটাচ্ছে, তাদের বিরুদ্ধেও কঠোর নজর এনে তাদেরকে আইনের আওতায় আনার আমরা সর্বোচ্চ দাবি জানাচ্ছি।